ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 1.4-এর 3 নং অঙ্কগুলো করব। এখানে 3 নং যে অঙ্কগুলো রয়েছে সেখানে বলা হয়েছে যে ভগ্নাংশগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তো এখানে দেখো কতে বলা হয়েছে 7/6, 9/7, 21/16 এবং 63/50। তো আমরা এই যে কতে যে অঙ্কটি রয়েছে এটাকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে গেলে প্রথমে যে হরগুলো রয়েছে অর্থাৎ 7, 9, 21, 63 এই হরগুলোর কি করতে হবে? লসাগু করতে হবে। তো দেখো কতে কয়ের জন্য প্রথমে আমরা লিখতে পারি, প্রথমে ভগ্নাংশগুলোকে আমরা তুলব। 9/7, 16/21 এবং 63/50। হ্যাঁ, তো এখন 7, 9, 21, 63 এর লসাগু। এই লসাগু আমরা অন্য একটা পেজ অর্থাৎ রাফ পেজে আমরা এটা করব। 7, 9, 21, 63 এর লসাগু কত হয় দেখো। আমরা প্রথমে 3 দিয়ে ভাগ করব। 3 × 9 এবং 3 × 7 = 21, 3 × 21 = 63। আবার 3 দিয়ে ভাগ করব। 3 × 3, 3 × 7 = 21। এবার ভাগ করব 7 দিয়ে। 7 × 7। তো এবার আমরা যদি লসাগু করি, 9, 7 × 9 = 63। তাইলে 7, 9, 21 এবং 63, 7, 9, 21 এবং 63 লসাগু হচ্ছে কত? 63। কারণ এগুলো গুণ করলে কত দাঁড়ায়? 63 দাঁড়ায়। এই হচ্ছে লসাগু। এবার আমরা যে পরবর্তী ধাপ সেটা করব, অর্থাৎ এই 63-কে দেখো আমরা 7, 9, 21, 63 এই চারটা সংখ্যা অর্থাৎ এই হরগুলোকে লসাগু করে আমি কত পাইছি? 63 পাইছি। এখন এই 63-কে আমরা আবার 7, 9, 21 দিয়ে পর্যায়ক্রমে আমরা ভাগ করব। যেমন প্রথমে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 63-কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7, 9, 63। আচ্ছা, এবার আমরা এই ভগ্নাংশটাকে লিখব 7/6। এখন এই যে ভাগফল অর্থাৎ 9, এই 9 6 এর সাথে গুণ করব একবার, 7 এর সাথে গুণ করব একবার। তাহলে 6 নং 54 আর 7 নং 63। আচ্ছা, আবার আমরা লিখব 63। আমরা প্রথমে 7 দিয়ে ভাগ করলাম, এবার ভাগ করব কত দিয়ে? 9 দিয়ে। তাহলে 9 দিয়ে 63-কে ভাগ করলে কত হয়? 7। আবার এই ভগ্নাংশটা, দ্বিতীয় ভগ্নাংশটা লিখব আমরা। তো এই 7 এর সাথে আমরা এই ভাগফল 7 গুণ করব, আবার 9 এর সাথে 7 গুণ করব। তাহলে 7 এর সাথে 7 গুণ করলে কত হয়? 7, 7 = 49 আর 7 নং 63। ওকে, এবার আমরা এই 63-কে 21 দিয়ে ভাগ করব। 63-কে 21 দিয়ে ভাগ করলে কত হয়? 3। 63-কে 21 দিয়ে ভাগ করলে কত হবে? 3। সেই 3 আবার আমরা কি করব? তৃতীয় যে ভগ্নাংশটি রয়েছে অর্থাৎ 16/21, অর্থাৎ এই 16 এর সাথে আমরা 3 গুণ করব, আবার 21 এর সাথেও 3 গুণ করব। তাহলে 16 এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 × 16 = 48 এবং 3 × 21 = 63। থার্ড যে আমাদের অর্থাৎ চতুর্থ যে ভগ্নাংশটি রয়েছে সেখানে আমরা লসাগু 63 এবং এর যে হর 63 দিয়ে ভাগ করব। কত হবে? 1। এই 1 উপরের 50 এর সাথে 50 এবং নিচের যে 63 এই 50 এর সাথে আমরা 1 গুণ করব, 63 এর সাথেও 1 গুণ করব। তাহলে কি দাঁড়ায়? 50 × 50 আর নিচে হয় 63। একটা বিষয় লক্ষণীয় দেখো, এখানে কিন্তু প্রত্যেকটার হর সমান, প্রত্যেকটা ভগ্নাংশের কি হর সমান। সুতরাং প্রত্যেকটা ভগ্নাংশের হর যদি সমান হয় এটাকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এর আগের অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা করেছো বা দেখেছো আমার ভিডিওতে। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবার দেখো সেম কাজ,
শুধু একটা ব্যাপার শুধু এখানে লক্ষ্য করবা, সেটা হচ্ছে যে আমরা যখন হরগুলো সব সমান, তাহলে আমাদের কোন ভগ্নাংশটা বড় সেটা আইডেন্টিফাই করার জন্য মানে খুব ইজি একটা প্রসেস হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। তাহলে দেখো এখানে সবচেয়ে লব কোনটা বড় আছে, সবচেয়ে বড় লব হচ্ছে তোমার 54। তার মানে কি এই ভগ্নাংশটা, এই যে তিনটা ভগ্নাংশ তার মধ্যে প্রথম ভগ্নাংশটা হচ্ছে কি বড়। আমরা এই সংখ্যা থেকে বুঝতে পারি এটা হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ, অর্থাৎ এর মানটা হচ্ছে সবচেয়ে বড়। তারপরে কোনটা, তারপর হচ্ছে 50, তারপর 49, তারপর সবার শেষ হচ্ছে কত 48। তো যেহেতু মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলা হয়েছে, তা আমরা কি করব, বড় থেকে ছোট না, বরং ছোট ভগ্নাংশগুলো থেকে আমরা বড় ভগ্নাংশে লিখব। এটাই হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজানো। তো আমরা লিখব, সুতরাং ভগ্নাংশগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো আমরা কিভাবে সাজাবো, প্রথমে হচ্ছে তাহলে কত হবে, প্রথমে 48, তারপর হবে 63, তারপরে হবে 49, তারপর 63, তারপরে হবে 50, 63, তারপর সবার শেষে হবে 54, 63। এই হলো মানের ঊর্ধ্বক্রমে। অর্থাৎ এবার আমি যদি এই অনুযায়ী আগের যে ভগ্নাংশগুলো ছিল, অর্থাৎ প্রশ্নে যে ভগ্নাংশ ছিল সেগুলো যদি লিখতে যাই, তাহলে আমার প্রথমে লিখতে হয় কত, এই ভগ্নাংশটা, অর্থাৎ এই যে 16, 21, এটা হচ্ছে সবচেয়ে ছোট। তারপরে হচ্ছে 49, অর্থাৎ 7, 9, তারপরে হচ্ছে কত 50, 50, 63, 50, 63, তারপর হচ্ছে কত 6, 7। এখন একটা ব্যাপার খেয়াল করো, আপাতত আমার মনে হইতে পারে যে এখানে মনে হয় যে এই ভগ্নাংশটার মান বেশি, হর এবং লব বড়, সুতরাং এর মান বেশি হইতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি বড় সংখ্যা দিয়ে ভগ্নাংশ হলে যে এর মান বেশি হবে এরকম না। আমরা এভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে তারপর আমরা দেখব যে কোন ভগ্নাংশের মানটা বেশি বা বড়, কোনটা ছোট। তো এভাবে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে পারি ভগ্নাংশগুলোকে। তো ধন্যবাদ। এবার আমরা ঘয়ের যে অঙ্কটি রয়েছে সেটা সমাধান করব।